আমি জিসান। আমার আর আদিবার বন্ধুত্বটা বেশ শক্ত। একে অপরকে ছোটখাটো সব কথা জানাই, হাসি ঠাট্টা করি। আদিবা সবসময়ই আমার কাছের মানুষ। সেই কলেজ লাইফ থেকে ভার্সিটি লাইফ পর্যন্ত আমার আর আদিবার বন্ধুত্ব। আর আজকে আদিবার গায়ে হলুদ, আগামীকাল বিয়ে। তাই সকল বন্ধুবান্ধব মিলে এসেছি আদিবার বিয়েতে। আমরা সবাই যখন উড়াধুরা নাচে ব্যস্ত, তখন হঠাৎ পেছন থেকে কার সাথে ধাক্কা লাগে। তাকিয়ে দেখি আদিবার ছোট বোন অহনা। ওহ সরি। সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? মানে? মানে আপনার ধাক্কার কারণে আমার হাতের মেহেন্দি নষ্ট হয়ে গেছে। এত কষ্ট করে মেহেন্দি দিয়েছিলাম, যা আপনি এক মুহূর্তে শেষ করে দিলেন। আমি একটু ঘাবড়ে গেলাম। সত্যি বলতে কি, মেয়েটার হাতের মেহেদির ডিজাইনটা একটু ছড়িয়ে গেছে আমার ধাক্কায়। আরে সত্যিই সরি, আমি খেয়াল করিনি। খুব ভিড় ছিল তো। ভিড় থাকলেই কি চোখ বন্ধ করে হাঁটবেন নাকি? না না, চোখ খোলা ছিল। কিন্তু সামনে যে এত সুন্দর মেহেদি আর তার থেকেও সুন্দর একটা হাত থাকবে সেটা ভাবিনি। অহনা একটু থেমে আমার দিকে তাকালো, চোখে বিরক্তি, কিন্তু ঠোঁটের কোণে একটু হালকা একটা হাসি আটকে রাখার চেষ্টা। ফ্ল্যাট করে লাভ নেই, আমার মেহেদি নষ্ট হয়েছে, এখন এটার দায়ভারও আপনাকেই নিতে হবে। ঠিক আছে, দোষ আমার। এখন শাস্তি দাও। শাস্তি? হ্যাঁ, তুমি যেটা বলবে সেটাই। অহনা একটু ভেবে বলল, তাহলে আপনি নিজ হাতে আবার আমার মেহেন্দি ঠিক করে দিবেন। কি? আমি আমি তো মেহেদি দিতে পারি না। পারেন না মানে একবারে পারবেন না এমন তো না। তা অবশ্য ঠিক। তাহলে তোমার হাতটা দাও, আমি চেষ্টা করি। অহনা একটু ইতস্তত বোধ করল, তারপর ধীরে ধীরে হাতটা এগিয়ে দিল। চারপাশে গায়ে হলুদের গান, হাসি, ক্যামেরার ফ্ল্যাশ, অথচ আমার কাছে মনে হচ্ছিল পুরো পৃথিবী থেমে গেছে শুধু এই হাতটা ধরার জন্য। আমি খুব সাবধানে মেহেদি ঠিক করার চেষ্টা করলাম। আঙ্গুলের ডগা কাঁপছিল আমার। আপনার হাত কাঁপছে কেন? ভয় লাগছে। কিসের ভয়? যদি আবার নষ্ট করে ফেলি। অহনা একটু মুচকি হাসল। এত সিরিয়াস হওয়ার দরকার নেই। দরকার আছে, কারণ এটা তোমার হাত। এই কথায় অহনা একটু চুপ করে গেল। কয়েক সেকেন্ড নীরবতা, শুধু আশেপাশের হই হুল্লোড় আর আমাদের মাঝখানে অদ্ভুত এক শান্তি। আমি ধীরে ধীরে মেহেদির লাইনের ওপর আরেকটু গাঢ় করে টান দিলাম। খুব পারফেক্ট হচ্ছিল না। অহনা একদৃষ্টিতে আমার হাতের দিকে তাকিয়ে আছে। ঠিক হচ্ছে তো? হুম, আগেরটার মতন না, কিন্তু আলাদা সুন্দর। আলাদা সুন্দর মানে? মানে আপনি না পেরেও চেষ্টা করছেন, এটাই তো অনেক। তাহলে এটা নষ্ট না, এটা একটা নতুন ডিজাইন। হ্যাঁ, স্পেশাল ডিজাইন। আমি মেহেদির কোণটা বন্ধ করলাম, কিন্তু হাতটা ছাড়তে ইচ্ছে করছিল না। খুব হালকা করে বললাম, হয়ে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ কেন? এমন একটা শাস্তি দেওয়ার জন্য? কিন্তু শাস্তিটা তো আপনি নিজেই চেয়েছিলেন। হুম। কিন্তু সবাই তো শাস্তি পছন্দ করে না। ভুল করলে যদি এমন সুন্দর শাস্তি হয়, তাহলে আমি আজ সারাদিনই শাস্তি পেতে রাজি। অহনা চোখ তুলে আমার দিকে তাকালো। এই প্রথম ওর চোখে বিরক্তিটা পুরোপুরি গায়েব। চোখে এখন কৌতূহল আর ঠোঁটে নরম হাসি। আপনি কি সবসময়ই এমন, নাকি ফ্লার্ট করছেন? তোমার সাথে ফ্ল্যাট করার সামর্থ্য নেই আমার সুন্দরী। আপনি সবসময় এমন কথা বলেন? না, কিছু মানুষ থাকে যাদের সামনে কথা নিজে থেকে বেরিয়ে আসে। তাহলে আমি সেই মানুষ? আজকে তো তাই মনে হচ্ছে। অহনা একটু লজ্জা পেল, সেটা লুকাতে পাশ ফিরে দাঁড়ালো, কিন্তু হাতটা তখনও আমার হাতের ভেতরে। আপনি কিন্তু খুব বিপজ্জনক মানুষ। কেন? এমন কথা বলেন যে মানুষ গুরুত্ব দিতে শুরু করে। গুরুত্ব না দিলে চলবে? কিছু মানুষ তো গুরুত্ব পাওয়ার জন্যই আসে। যেমন? যেমন যে মানুষ নিজের বোনের বিয়েতে হাজার কাজের মাঝেও নিজের মেহেদি নিয়ে মন খারাপ করতে পারে। এটা মন খারাপ না, এটা অনুভূতি। আর অনুভূতিই তো মানুষকে আলাদা করে। হঠাৎ দূর থেকে কেউ ডাকলো, অহনা, এই যে ফটো তুলবি না? অহনা আমার দিকে তাকালো। আমাকে যেতে হবে। যাও।
আজকের জন্য ধন্যবাদ। কিসের জন্য? হাতটা নষ্ট না করে নতুন করে সুন্দর করে দেওয়ার জন্য। শুধু হাত না, দিনটাও একটু সুন্দর হতে পারে। আপনার সাথে কথা বললে দিন এমনিতেই আলাদা হয়ে যায়। এই কথা বলে সে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আমি দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। চারপাশে আবার গান, হাসি, হইচই সব চলছে। আমি তখনও দাঁড়িয়ে আছি। এমন সময় আদিবা এসে ধাক্কা দিল। এই, এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? আমি একটু হকচকিয়ে গেলাম। আরে না না, কিছু না। কিছু না বলেই তো তুই এমন চেহারা করছিস যেন প্রেমে পড়েছিস। বাজে কথা বলিস না। বাজে না? আমার ছোট বোনের সাথে কি এত কথা বলছিলিস তুই? কি? কে বলল? আমার চোখ আছে, আমি তো আর অন্ধ না। ওর মেহেদি নষ্ট হয়ে গিয়েছিল, ঠিক করে দিচ্ছিলাম। বাহ, এখন তুই মেহেদি আর্টিস্ট হয়ে গেছিস? থাম তো, সত্যিই বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবে সাবধান, আমার বোন কিন্তু সহজ না। আমি কি করতে যাচ্ছি যে সাবধান হতে হবে? সেটা সময় আসলে দেখা যাবে। এই বলে আদিবা হেসে চলে গেল। ঠিক তখনই ডিজে জোরে গান ছেড়ে দিল। সবাই একসাথে নাচ শুরু করলো। আমাকেও টেনে নিয়ে গেল বন্ধুরা। আমি 2 স্টেপ দিতেই দেখি অহনা দূরে দাঁড়িয়ে আছে, হাত নেড়ে ডাকছে। এই যে মেহেদি মাস্টার, নাচবেন না? নাচতে গেলে আবার ধাক্কা লাগতে পারে। এবার ধাক্কা দিলে কিন্তু মেহেদি নয়, আপনি নিজেই নষ্ট হবেন। ভয় দেখাচ্ছ? হ্যাঁ, খুব সিরিয়াস ভয়। আমি হেসে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। আচ্ছা চলো নাচি। কিন্তু সাবধানে। তুমি পাশে থাকলে সাবধান হওয়া লাগে না। বাহ, এটা আবার কোন লজিক? যাকে ধাক্কা দিতে ভয় লাগে তার পাশে থাকলে মানুষ সাবধানই থাকে। তাহলে আপনি আমাকে ভয় পান? না, হারাতে ভয় পাই। এই কথা শুনে অহনা একটু থমকে গেল। আপনি কিন্তু খুব বেশি কথা বলেন। নাচতে পারি না, তাই কথা দিয়েই কাভার দেই। অহনা হেসে ফেলল। তারপর আমরা নাচ শুরু করলাম। সে সুন্দর করে তাল মিলিয়ে নাচছে, আর আমি মাঝে মধ্যে ভুল স্টেপ দিচ্ছি। এই, এটা কি স্টেপ? নিজের বানানো। নাটক করবেন না তো। নাটক না করলে লাইফ বোরিং লাগে। এই বলেই আমি পড়ে যেতে নিলে এই সাবধানে। অহনা আমার হাত ধরে ফেলল। 1 সেকেন্ডের জন্য চারপাশের গান, আলো, মানুষ সব ফিকে লাগলো। আমি ধীরে ধীরে বললাম, শেষমেশ ধরেই ফেললে? আপনি পড়ে যাচ্ছিলেন তাই। হ্যাঁ, তুমি না ধরলে আমি পড়েই যেতাম। নাটক কম করুন। নাটক না, সত্যি। ভারসাম্যটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। নাচের ভারসাম্য? না, নিজের। অহনা একটু ভ্রু কুঁচকে তাকালো। আপনি সব কথা সিরিয়াস বানান কেন? কারণ কিছু কথা মজা হিসেবে শুরু হলেও ভেতরে ভেতরে সিরিয়াস হয়ে যায়। যেমন? যেমন এই যে, এখন তুমি আমার হাত ধরে আছো। অহনা হঠাৎ নিজের হাতটা ছাড়িয়ে নিল। সেটা শুধু আপনাকে পড়তে না দেওয়ার জন্য। তাই তো বললাম, তুমি আমাকে বাঁচালে। বাহ, এখন হিরোইন হয়ে গেলাম নাকি? আজকের জন্য তো তাই। তাহলে আপনার কি হলো? আমার? হ্যাঁ। আমি সেই মানুষ যে মেহেদি বাঁচাতে গিয়ে নিজেই এখন নষ্ট হয়ে যাচ্ছে। অহনা হেসে ফেলল। আপনি কিন্তু খুব ভয়ঙ্কর। কেন? এমন কথা বলেন যে মানুষ না চাইলেও শুনে ফেলে। তুমি শুনছো দেখেই তো বলছি। আমি না শুনলে কি করতেন? তাহলে আমি চুপ করে যেতাম। সে কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। তারপর হঠাৎ বলল, চলুন একটা চ্যালেঞ্জ করি। কি চ্যালেঞ্জ? কে বেশি ভালো নাচতে পারে? তুমি। আপনি না নিচেই হার মানলেন কেন? কারণ আমি সত্যবাদী। মিথ্যুক। মিথ্যুক না, সত্যি। তাহলে নাচুন, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? হারলে আপনি আইসক্রিম খাওয়াবেন। জিতলে? জিতলে আমি। ডিল। গান বদলে গেল। অহনা খুব সুন্দর করে ঘুরে ঘুরে নাচছে, আর আমি পুরো চেষ্টা করছি তাল মেলাতে। আমি একবার ভুল স্টেপ, একবার দেরি, আরেকবার আগে দিচ্ছি। অহনা হেসে বলল, এই যে আবার ভুল। তুমি এত সুন্দর নাচছো যে আমি তাকাতেই ভুলে যাচ্ছি। বাজে কথা। সত্যি।
শেষে গান থামলো। হারলেন। আমি তো শুরুতেই হার মেনে নিয়েছিলাম। তাহলে আইসক্রিম? এখন হ্যাঁ। এই ভিড়ে? হ্যাঁ। চলো। আমরা দুজন আইসক্রিমের স্টলের দিকে হাঁটছি। আপনার নাম কি? জিসান। আগে বলেননি কেন? তুমি জিজ্ঞেস করনি? জিশান নামটা সুন্দর। নামের চেয়েও ডাকার মানুষটা বেশি সুন্দর। আপনি সব কিছুতেই লাইন খুঁজে পান। কারণ লাইফটাই একটা গল্প। আর আপনি গল্পকার। আর তুমি চরিত্র। কোন ধরনের? যাকে না লিখে পারা যায় না। অহনা একটু থামলো। সাবধান, বেশি গুরুত্ব দিতে শুরু করলে কিন্তু বিপদ। আগেই বলেছিলাম আমি বিপজ্জনক। আমরা আইসক্রিম নিলাম, পাশাপাশি দাঁড়িয়ে খাচ্ছি। হঠাৎ দূর থেকে আদিবার গলা। এই দুজন আইসক্রিম খাচ্ছিস অথচ আমাকে না ডেকে? অহনা চমকে তাকালো। আপু, ধরা পড়ে গেলে? আপনার জন্য। আপনিই তো বিপদে ফেললেন। বিপদে না ফেললে গল্প জমে না। আপনি আসলেই অসহ্য। কিন্তু মন্দ না। অহনা চোখ কুঁচকে তাকালো, তারপর মুখটা ঘুরিয়ে নিল। আত্মবিশ্বাসটা একটু বেশি না? বেশি না, প্রয়োজন মতো। কিসের প্রয়োজন? এমন মানুষের সামনে যারা নিজেরা বোঝে না তারা কতটা স্পেশাল। আপনি আবার শুরু করলেন? আমি থামতে জানি না যখন সামনে থামার মতো কেউ থাকে না। আমি কি থামার মতো না? তুমি থামার মতো না, তুমি থাকার মতো। এই কথাটা শুনে অহনা একটু চুপ করে গেল। আইসক্রিমের চামচটা থেমে গেল মাঝপথে। আপনি কি সব মেয়ের সাথেই এমন কথা বলেন? না। তাহলে আমার সাথেই কেন? কারণ তুমি প্রশ্ন করো। প্রশ্ন করলে কি হয়? তখন মানুষ শুধু শুনতে না, বুঝতেও চায়। আপনি কিন্তু বিপজ্জনক টাইপের মানুষ। কেন? আপনি মানুষকে নিজের ভেতরে তাকাতে বাধ্য করেন। সেটা কি খারাপ? না, কিন্তু সহজও না। সহজ হলে কি সুন্দর হতো? সব সুন্দর জিনিস কি কষ্ট ছাড়া পাওয়া যায়? না। তাহলে? কথোপকথনটা হঠাৎ খুব সিরিয়াস হয়ে গেল। চারপাশে হাসি, গান, আলো, আর আমাদের মাঝখানে নীরব একটা আলাদা জগৎ। আমি ধীরে বললাম, অহনা, তুমি কি জানো কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে সময় ধীর হয়ে যায়। আজ আপনার কথায় সময় ধীর লাগছে। তাহলে তুমি ঠিক মানুষটার সাথে কথা বলছো। আপনি কি জানেন আপনার সাথে কথা বললে মানুষ নিজের অজান্তেই একটু দুর্বল হয়ে পড়ে? দুর্বল না, কেবল প্রেমে পড়ে। অহনা আর কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। চোখে এবার আর দুষ্টুমি নেই, শুধু একরাশ অজানা ভাবনা। হঠাৎ আবার আদিবার গলা। এই, তোরা দুজনে তো চুপচাপ কেন? ঝগড়া লাগলো নাকি প্রেম? অহনা লজ্জা পেয়ে গেল। আপু? ঝগড়াও না, প্রেমও না। তাহলে? গল্প। কার গল্প? হয়তো আমাদের। অহনা হঠাৎ তাকালো। আমাদের? হ্যাঁ, যেটা আজ শুরু হলো, কিন্তু কোথায় গিয়ে শেষ হবে কেউ জানে না। সব গল্পের শেষ কি হয়? না। তাহলে? কিছু গল্প শেষ হয় না, শুধু মানুষ বদলে যায়। অহনা আমার দিকে তাকিয়ে খুব হালকা করে হাসল। আপনার সাথে কথা বললে মনে হয় আপনি আগেই জানেন কখন কি বলতে হবে। না, তুমি সামনে থাকলেই কথাগুলো নিজে নিজে এসে যায়। আপনি আসলেই অসহ্য। আর তুমি অসহ্য জানার পরও বারবার কথা বলছো। এই বলেই আমরা দুজন হেসে ফেললাম। অতপর শেষ হলো গায়ে হলুদের অনুষ্ঠান। আমাকে প্রায় জোর করে রেখে দিল আদিবা। বলল ওকে বিদায় না দেওয়ার আগ পর্যন্ত ওদের বাসায় থাকতে, তাই বাধ্য হয়ে থাকতে হলো। সকাল থেকে বাড়িটা আলাদা রকম শান্ত। গতকালের হলুদ আর নাচের রেশ এখনো রয়ে গেছে, কিন্তু আজকের বাতাসে অন্যরকম একটা গাম্ভীর্য আছে। আজ আদিবার বিয়ে। আমি খুব ভোরেই ঘুম ভেঙে গেল। জানালার ফাঁক দিয়ে রোদ ঢুকছে। আমি বিছানায় বসে শুধু একটাই কথা ভাবছিলাম, আজকে অহনাকে কেমন লাগবে। আমি নিজেই হেসে ফেললাম। মানুষ কখন থেকে এমন অদ্ভুত জিনিস ভাবতে শুরু করে?
নিচে নামতেই দেখি সবাই ছোটাছুটি করছে। কেউ ফুল সাজাচ্ছে, কেউ চেয়ার ঠিক করছে, কেউ মিষ্টির প্লেট নিয়ে দৌড়াচ্ছে। আদিবা লাল বেনারসি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে দেখে ডাক দিয়ে বলল, এই জিসান, কেমন লাগছে আমাকে? একদম বউ বউ। শুধু বউ না, কুইন। হ্যাঁ হ্যাঁ। আমার বোনকে দেখেছিস? না, মানে নিচে আছে হয়তো। আদিবা চোখ চিকচিক করে তাকালো। নিচে মানেই নিচে, নাকি চোখে? বাজে কথা বলিস না। আদিবা হেসে চলে গেল। ঠিক তখনই আমি তাকিয়ে দেখি অহনা সিঁড়ি দিয়ে নামছে। হালকা প্যাস্টেল রঙের শাড়ি, চুল খোলা, কানে ছোট দোল। খুব সিম্পল কিন্তু অদ্ভুতভাবে চোখে লেগে যাওয়ার মতো সুন্দর। সে আমাকে দেখেই থামল। গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম কেমন হলো? মোটামুটি। তা আপনার চোখ দেখেই বোঝা যাচ্ছে আজকে খুব সিরিয়াস লাগছে আপনাকে। আজকে সিরিয়াস হওয়ারই দিন। কেন? কারণ আজ আদিবার বিয়ে। তো আপনি কি কষ্ট পাচ্ছেন? না, আমি বুঝতে পারছি সময় থামে না। ঠিক তখন বরযাত্রী ঢুকল। ঢোল বাজনা, ফুলের গন্ধ, মানুষের কোলাহল সব একসাথে। অহনা 2 পা এগিয়ে আবার থামল। আজকের জন্য শুভ কামনা। কাকে? আপনাকে। কেন? আজ আপনার কাজ অনেক অতিথি সামলানো, সাথে আমাকে। শেষেরটাতে আমি সিরিয়াস। অহনা হেসে চলে গেল। বরযাত্রীর হইচই একটু কমতেই চারপাশে অন্যরকম একটা শান্ত বাস্তবতা নেমে এলো। কেউ পানির বোতল দিচ্ছে, কেউ ফুল ঠিক করছে, কেউ মাইকে ঘোষণা দিচ্ছে। আমি ট্রের ওপর শরবতের গ্লাস সাজাচ্ছিলাম। এমন সময় পাশ থেকে নরম একটা গলা, এইটা ওখানে রাখবেন না, ওখানে রোদ লাগে। তাহলে কোথায় রাখবো? এই ছায়ার দিকে দিন, অতিথিরা ঠান্ডা পানিই বেশি খাবে। বাহ, তুমি তো বেশ কাজ জানো। আজ আমি আমার বোনের রাইট হ্যান্ড। তাহলে আমি তোমার লেফট হ্যান্ড হতে পারি? ট্রাই করে দেখতে পারেন। আমরা দুজন একসাথে ট্রেগুলো সরাতে লাগলাম। হাত কাছাকাছি, মাঝে মধ্যে ছুঁয়ে যাচ্ছে। কেউ কিছু বলছি না, কিন্তু দুজনেই সেটা টের পাচ্ছি। আপনি খুব হেল্পফুল। মানুষ যাদের জন্য হেল্পফুল হতে চায় তাদের জন্যই হয়। মানে আজ সবাই ব্যস্ত, কিন্তু তুমি ব্যস্ত হয়েও অন্যদের কথা ভাবছো। এটা দায়িত্ব। দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারলে মানুষকে এমনিতেই সুন্দর লাগে। অহনা একটু লজ্জা পেল। আপনি প্রশংসা করতে ভালোবাসেন। না, আমি সত্য বলতে ভালোবাসি। আপনি সব শব্দের মানে নিজের মতো বানান। কারণ লাইফের ডিকশনারির চেয়ে অনুভূতি বড়। আপনি কি এমনই ছিলেন, নাকি কাল থেকে বদলে গেছেন? কাল থেকে কিছুটা বদলেছে। কি? আমি এখন আশেপাশের ছোট ছোট জিনিস বেশি খেয়াল করি। যেমন? যেমন তুমি কিভাবে অতিথিদের দিকে তাকাও, কিভাবে ছোটদের সাথে কথা বলো, কিভাবে একটু ক্লান্ত হলেও হাসো। আপনি আমাকে অবজার্ভ করছেন? হ্যাঁ। অহনা মুখ ঘুরিয়ে নিল, কিন্তু হাসিটা লুকাতে পারল না। আমরা আবার কাজে মন দিলাম, কিন্তু কাজের চেয়ে বেশি মন পড়ে রইল দুজনের কথার মধ্যে। আর সেই কথার ফাঁকেই ধীরে ধীরে কমে যাচ্ছে দূরত্ব। দিনের আলো অনেকটা কমে এসেছে। অতিথিরা প্রায় সবাই চলে গেছে, আর বিয়ের আয়োজনের ধুলোময়লা সরানোর সময় এসেছে। ঘরগুলোতে শান্তি ফিরে এসেছে, কিন্তু বাতাসে এখনও কিছুটা হালকা উত্তেজনা আছে। আমি এবং অহনা কিছুটা দূরে গিয়ে বসেছি, উঠানের এক কোণে, যেখানে মানুষ কম। আমি দেখি অহনার চোখে হালকা উদাসীনতা। সে কাঁধ সামান্য ঝুঁকিয়ে বসে আছে, যেন আজকের সমস্ত দায়িত্ব এবং চাপ তার কাঁধে চাপা পড়ে। কি হয়েছে? মন খারাপ লাগছে? হ্যাঁ, আজকের দিনটা এত সুন্দর, কিন্তু আমি পুরোপুরি উপভোগ করতে পারিনি। সব আয়োজন, সব ব্যস্ততা, মাঝে মাঝে মনে হচ্ছিল আমি শুধু একটা দায়িত্বের অংশ। আমি অহনার পাশে বসে ধীরে ধীরে বললাম, বুঝতে পারছি আজকের দিনটা অনেক ব্যস্ততা, অনেক দায়িত্বে ভরা, কিন্তু তুমি জানো কি, তোমার চোখের সেই হালকা ক্লান্তি সব কিছুই আমাকে মনে করাচ্ছে আজকের দিনটা শুধু আনন্দের নয়, অনুভূতিরও। মানে? মানে
তুমি শুধু দায়িত্ব পালন করছো না, তুমি অনুভূতিও বদলে দিচ্ছ। অহনা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখের কোণে হালকা অবশূন্যতা আর মুখে নিঃশব্দ ভাব। তবে মাঝে মাঝে মনে হয় কেউ হয়তো আমার জন্য আজকের দিনটা আরো সুন্দর করে দিতে পারতো। আমি তার দিকে তাকালাম, চোখে এক অদ্ভুত উষ্ণতা, হাতে স্পর্শ করার আগ্রহ। ধীরে ধীরে আমি তার হাতে আমার হাত রাখলাম। হয়তো আমি সেই কেউ হতে পারি। অহনার চোখ বড় হয়ে গেল। সে কিছু বলতে পারল না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে রইল। তুমি আমার কাছে সবসময় বিশেষ থাকবে। এক মুহূর্তের নীরবতা। চারপাশে মানুষ হৈ হৈ করছে, কেউ হাসছে, কেউ ছবি তুলছে, কিন্তু আমাদের জন্য সব ফিকে হয়ে গেছে। শুধু আমাদের মধ্যে একটা অদ্ভুত শান্তি। আমি জানি আজকের দিনটা শেষ হয়ে যাবে, কিন্তু আমি চাই না এই অনুভূতিটা এখানে শেষ হোক। অনুভূতি? আপনি কি বোঝাতে চাইছেন? আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলাম। তার চোখের গভীরে তাকিয়ে বললাম, আমি বলতে চাইছি, যা অনুভব করি তা তোমার কাছে ব্যক্ত করতে চাই। আমার কাছে তুমি শুধু প্রিয় বা আকর্ষণীয় নও, তুমি সেই মানুষ যার জন্য হঠাৎ হৃদয় একটু দ্রুত ধকধক করে ওঠে, যাকে দেখলে আর কোনো কিছুর প্রতি টান অনুভব হয় না। অহনা নীরব হয়ে রইল। তার চোখে লাজুকতা আর ঠোঁটের কোণে অদ্ভুত হালকা হাসি। সে বলতে পারল না। আমি আরও কাছে গিয়ে বললাম, অহনা, হুম। আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, ফ্লার্ট করছি না। এর আগে আমি এমন ফিল করিনি, যেটা তোমাকে দেখার পর থেকে করেছি। তোমাকে দেখার পর থেকে বুঝেছি ভালোবাসা হুট করেই হয়, যে কাউকে দেখেই হয়। অহনার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিছুক্ষণ নিঃশব্দতা। তার নিঃশ্বাস যেন হঠাৎ থেমে গেছে। তারপর ধীরে ধীরে সে হেসে হেসে মাথা নাড়ল। কিন্তু আমি তার হাতে হাত রেখে বললাম, আমরা ধীরে ধীরে এগোব। হ্যাঁ, শুরুটা আজকের মতোই ছোট, কিন্তু প্রতিটি মুহূর্ত আমাদের জন্য বিশেষ হবে। আর আমার বিশ্বাস আদিবাব এতে কোনো বাধা দিবে না, কারণ সে জানে আমি কেমন। অহনাব তার হাত আরও দৃঢ়ভাবে আমার হাতে রাখল। তাহলে আমরা শুরু করি কি? আমাদের নতুন গল্পের নতুন অধ্যায়। কথা দিন কখনো ছেড়ে যাবেন না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকব, কথা দিলাম। ঠিক আছে। জানো, আজকালই আমি মনে করি সময় থামানো সম্ভব হলে আমি এখানেই থামিয়ে দিতাম। সময় থামাতে চাইছেন? হ্যাঁ, শুধু এই মুহূর্ত তোমার পাশে। এখানে যে শান্তি আছে, যে অনুভূতি আছে, সেটা যেন স্থির থাকে। অহনা হালকা লাজুকভাবে মাথা নাড়ল। তার চোখে সেই ছোট্ট দীপ্তি, যে দীপ্তি আমাকে বলে সে আমার কথাগুলো অনুভব করছে, শুধু মানছে না। আমি আরও কাছে গিয়ে বললাম, তুমি জানো, আজকের দিনটা শুধু তোমার বোনের জন্য নয়, তোমার জন্য। তুমি নিজেও বিশেষ, আর আমি চাই তুমি জানো তুমি আমার চোখে কতটা গুরুত্বপূর্ণ। অহনা কিছু বলতে পারল না। তার চোখের ভিতরে চুলের আঁচল, হাতের হালকা স্পর্শ, সব কিছু যেন আমার কাছে গল্প হয়ে দাঁড়ালো। তুমি কখনো ভাবছো কেউ সত্যিই তোমার অনুভূতিকে বুঝতে চায়? অহনা নিঃশব্দে তাকিয়ে রইল। আমি চাই তুমি জানো, কারণ আমি তোমাকে বুঝতে চাই, অনুভব করতে চাই, শুধু এই মুহূর্ত নয়, প্রতিটি মুহূর্তে। অহনা, তুমি আমার কাছে শুধু প্রিয় নও, তুমি সেই মানুষ যার জন্য আমি আজ অন্যরকম অনুভব করছি। অহনা মুচকি হেসে অন্যদিকে তাকিয়ে রইল। চারপাশে মানুষ, আলো, শব্দ সব ফিকে হয়ে গেছে। অহনা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, হয়তো আমিও অনুভব করি, কিন্তু এতদিন বুঝিনি। কিন্তু এবার থেকে প্রতিটি মুহূর্তে জানবে, আর আমরা একে অপরের সঙ্গে ধীরে ধীরে এগোবো। জি মিস্টার মেহেদি আর্টিস্ট। কখনো কখনো ভালোবাসা খুব অদ্ভুতভাবে শুরু হয়, একটা ছোট ধাক্কা থেকে, নষ্ট হয়ে যাওয়া মেহেদি থেকে, বা একটা মজার শাস্তি থেকেই শুরু হয়ে যায় জীবনের সবচেয়ে সুন্দর গল্প। জিসান আর অহনার গল্পটাও ঠিক তেমনই। প্রথমে ছিল ঝগড়া, খুনসুটি আর মজার কথোপকথন, আর ধীরে ধীরে
সে কথার মাঝেই জন্ম নেয় এক নতুন অনুভূতি। হয়তো এই গল্পের শুরুটা ছিল খুব সাধারণ, কিন্তু শেষটা হলো একদম অসাধারণ। কারণ দুজন মানুষ বুঝে ফেলে, কিছু সম্পর্ক হঠাৎ করেই হৃদয়ে জায়গা করে নেয়। যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভালোবাসা জানাতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনার কাছে সবচেয়ে সুন্দর মুহূর্তটা কোনটা ছিল। মেহেদি ঠিক করা সেই মুহূর্তটা, নাকি মিস্টার মেহেদি আর্টিস্ট ডাকার সেই দৃশ্যটা? আর এমন আরও মিষ্টি রোমান্টিক লাভ স্টোরি শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন গল্পের নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।